অজিত ঘোষ আইনজীবী রয়েছেন আমার সঙ্গে, যুব সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভ। আমার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে শিল্প, আমি প্রথম অংশে কথা বলছি শিল্প, চাকরি এবং অর্থনীতি নিয়ে। শিল্প, চাকরি, অর্থনীতি যেগুলো বেস একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেইগুলো এ রাজ্যে নেই বলে অভিযোগ করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যথেষ্ট করে দিয়েছেন। আপনি বলুন, এ রাজ্যে কতটা সম্ভাবনা রয়েছে যুব সম্প্রদায়ের জন্য, এবং যদি না থাকে তাহলে বিকল্পটা কি? 30 সেকেন্ডস। দেখো কৃষ্ণদা, প্রথমত বলতে চাই, বাংলার শিক্ষিত যুব সমাজের বেকারত্বের হার হচ্ছে 25 থেকে 30%। সেখানে আর এর তার মানে মেয়েদেরও যে বাস্তবিকভাবেই এরা কমবে, এটাই হচ্ছে স্বাভাবিক ধারণা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পশ্চিমবাংলায় শিল্প নেই, চাকরি নেই, তাই যুব সমাজ আজ বাইরের রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। অন্যান্য রাজ্যে, যেখানে গুজরাট, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে যেখানে 2 থেকে 4% বেকারত্বের, যুব সমাজের বেকারত্বের হার, সেখানে আজ কি দেখতে পাচ্ছি, আজ এই যুব সমাজ অন্যান্য রাজ্যে গিয়ে এই তাদের স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে তারা যা হোক করে এই বাইরের রাজ্যে চাকরি করে টাকা এনে এই পশ্চিমবাংলা তার সংসারটা চালানোর চেষ্টা করছে। এর পরিবর্তন চাই বাংলার যুব সমাজ, তাই এর পরিবর্তন করতে চাইছে, নতুনকে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।